আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সন্ধি। সন্ধির সংজ্ঞা হচ্ছে পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। বর্ণ নিয়ে আমরা এর পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি বর্ণ কি। এখন আমরা এই দুটি বর্ণ যখন মিলিত হবে, একটির সঙ্গে যখন আরেকটির মিল থাকবে, তখন এইটা হবে সন্ধি। যেমন আমরা একটি উদাহরণের মাধ্যমে এটা পরিষ্কার করছি। যেমন হিম যুগ আলয় সমান হিমালয়। এই হিম যখন আমরা বলবো তখন হিমর শেষে আসছে ও, ওই জায়গায় ওটা চলে আসছে এবং ওইটার সঙ্গে প্লাস হচ্ছে আলোর আটা। তাহলে ও এবং আ যখন এক জায়গায় হলো তখন আ হয়ে গেল, ওই আটা আকার রূপে ওই জায়গায় ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে ও বর্ণ এবং আ বর্ণ মিলিত হয়ে আবর্ণ হয়েছে। তাহলে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে একটির সঙ্গে আরেকটির মিল থেকে বা পরস্পর সন্নিহিত দুটি বর্ণ মিলে আরেকটি বর্ণে পরিণত হয়েছে। এই দুটি বর্ণের মিলনকেই সন্ধি বলে। এই নাম্বার 1 এক উদাহরণ আমরা দিয়েছি। এখন 2 নম্বরে দেখি আমরা। ওই জায়গায় আছে বিদ্যাযুগ আলয় সমান বিদ্যালয়। বিদ্যার লাস্টে আছে আমরা দেখতে পাচ্ছি আ, আকার মানে আ। ওই জায়গায় আ আছে এবং ওই দিকে আবার আ আছে এবং ওই দুইটি মিলে ওই আবার হয়েছে আ, আটা আকার হিসাবে ওই জায়গায় ব্যবহৃত হয়েছে। তাহলে আয়ের সঙ্গে আ যখন যুক্ত হবে তখন ওই দুইটা মিলে আ হবে। এটা আমরা দেখতে পেলাম সন্ধি সংক্ষেপে সন্ধি কাকে বলে দেখতে পেলাম। এখন আমরা এর পরবর্তী পেজে আমরা দেখে নেব যে সন্ধি কত প্রকার ও কী কী। সন্ধি হচ্ছে 3 প্রকার। এগুলি হলো নাম্বার 1 স্বরসন্ধি, নাম্বার 2 ব্যঞ্জন সন্ধি এবং নাম্বার 3 বিসর্গ সন্ধি। এখন এইগুলো সম্পর্কে আমরা সংক্ষেপে দেখে নেব। স্বরসন্ধি কি? পরস্পর সন্নিহিত দুটি স্বরবর্ণ মিলিয়ে যখন আরেকটি স্বরবর্ণে পরিণত হবে তখন তাকে স্বরসন্ধি বলে। যেমন ওই জায়গায় আমরা দেখতে পাচ্ছি রবি এবং ওই জায়গায় ইন্দ্র। রবির শেষে আসছে রস্বই এবং ওই দিকে ইন্দ্রের প্রথমে আসছে রস্বই। তাহলে ওই রস্বইয়ের সঙ্গে রস্বই বর্ণ যুক্ত হচ্ছে এবং ওই জায়গায় যুক্ত হয়ে দীর্ঘইয়ে পরিণত হয়েছে। এই দীর্ঘইটা এই দীর্ঘইকার রূপে ওই জায়গায় ব্যবহৃত হয়েছে। তাহলে রস্বই বর্ণের সঙ্গে যখন আমরা রস্বই বর্ণ যুক্ত করলাম তখন দীর্ঘ ই হয়ে গেল। তাহলে রস্বই স্বরবর্ণ এবং ওইটাও স্বরবর্ণ, দুটো স্বরবর্ণ মিলে আরেকটি স্বরবর্ণে পরিণত হয়েছে, তাই এটা স্বরসন্ধি হয়েছে। এখন আমরা দেখে নিই ব্যঞ্জন সন্ধি কাকে বলে। ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণ মিলিত হলে ব্যঞ্জন সন্ধি হয়। যেমন ওই জায়গায় আমরা দেখতে পাচ্ছি দিক, লাস্টে ক আছে, ক। আর ওই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ও, অন্তর প্রথমে আছে ও। তাহলে কয়ের সঙ্গে যখন অ যুক্ত হবে তখন ওই দুইটা মিলে হবে গ। তাহলে ওইদিকে আছে ব্যঞ্জনবর্ণ এবং ওইদিকে আছে স্বরবর্ণ। তাই ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ কিংবা ব্যঞ্জনবর্ণের মিলনকেই ব্যঞ্জন সন্ধি বলে। আবার দ্বিতীয়টাতে আমরা দেখতে পাচ্ছি বি যুগ ছেদ সমান বিচ্ছেদ। ওইদিকে আছে রস্বই আর ওইদিকে আছে ছ। রস্বই এবং ছ দুটা যখন যুক্ত হলো তখন এই রস্বইটার জায়গায় থাকলো কিন্তু ছটা ছয় হয়ে গেল, বিচ্ছেদ। তাহলে ওই দিকে আমরা মূল কথা দেখতে পাচ্ছি যে ওইদিকে রস্বইর সঙ্গে যখন রস্বই স্বরবর্ণ, ওই জায়গায় স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণ মিলিত হয়েছে, তাই ওইটা ব্যঞ্জন সন্ধি হয়েছে। সবশেষে থেকে গেছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের সঙ্গে বিসর্গের সন্ধি হলে তাকে বিসর্গ সন্ধি বলে। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই। ওইদিকে আছে নিহ, ওইদিকে আছে ছয়, নিহ যুগ ছয়। ওইদিকে আমরা নিহ পাচ্ছি, ওইদিকে ছয় পাচ্ছি এবং ওই দুইটা যখন নিহের লাস্টে আছে বিসর্গ এবং ওইদিকে আছে ছ একটি ব্যঞ্জনবর্ণ এবং এই বিসর্গ এবং ছ বর্ণ যখন মিলিত হয়েছে তখন হয়েছে তালিবস্বয় ছয়। তাহলে আমরা দেখতে পেলাম বিসর্গের সঙ্গে ব্যঞ্জনবর্ণের সন্ধি হচ্ছে। আর পরেরটাতে আমরা দেখি ওইদিকে মনঃযুগ তাপ সমান মনস্তাপ। ওইদিকে আছে বিসর্গ এবং ওইদিকে আছে ত এবং বিসর্গের সঙ্গে ত যখন যুক্ত হলো তখন দন্তীয় ছয় তয় হয়ে গেল। তাই বিসর্গের সঙ্গে ত যুক্ত হলে দন্তীয় ছয় তয় হয়। তাহলে ওই জায়গায় বিসর্গের সঙ্গে আবারও ব্যঞ্জনবর্ণের সন্ধি হয়েছে। এইভাবে বিসর্গের সঙ্গে স্বরবর্ণ কিংবা ব্যঞ্জনবর্ণের যদি সন্ধি হয় তাহলে তাকে বিসর্গ সন্ধি বলে। আজকে আমাদের
ক্লাস এখানেই শেষ হবে। পরবর্তীতে ক্লাসগুলোতে আমরা স্বরবর্ণের বিভিন্ন সূত্রগুলো, ব্যঞ্জনবর্ণের বিভিন্ন সূত্রগুলো এবং বিসর্গ সন্ধির বিভিন্ন সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। এইটা থাকবে পর্ব 1। তার পরবর্তী ভিডিওতে আপনারা পর্ব 2, পর্ব 3 পাবেন সন্ধি সম্পর্কিত। এইভাবে ধারাবাহিকভাবে আমি বিভিন্ন গ্রামারের টপিক করে যাব। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তীতে আরও ভিডিও করতে পারি। যদি আপনাদের যদি উপকারে আসে এগুলা, তাহলে ফলো দেবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।